অলকা স্টোর্স, খড়দহ স্টেশন রোড। আজকে আমরা একটি শঙ্খের একটি বিশেষ প্রজাতি নিয়ে কথা বলবো। যারা খড়দহ বা তার স্টেশন সংলগ্ন অঞ্চলে থাকেন তারা হয়তো অলকা স্টোর্সকে চেনেন, বহু পুরনো একটি প্রতিষ্ঠিত শাখা বা শঙ্খের দোকান হিসাবে। সেই অলকা স্টোর্সের তরফ থেকে একটি বিশেষভাবে আমরা যে এই ভিডিওটি করছি, আমাদের আজকে থাম্বনেল ঘরে দক্ষিণাবর্ত শঙ্খ রাখুন এবং সৌভাগ্যের অধিকারী হন বা লক্ষ্মীশ্রীর অধিকারী। লক্ষ্মীশ্রী মানে কিন্তু শুধুমাত্র ধন সম্পদ বা ধনরত্ন নয়। সংসারে লক্ষ্মীশ্রী মানে যা কিছু শুভ, তার সবকিছু মিলিয়েই আমার মনে হয় লক্ষ্মীশ্রী। সমুদ্র মন্থনের পরে উঠে আসা রত্নগুলির মধ্যে একটি বিশেষ রত্ন হচ্ছে আমাদের এই শঙ্খ। শঙ্খ সারা পৃথিবীতে কিন্তু বহু প্রজাতির শঙ্খ আছে। তার মধ্যে আমাদের সনাতন ধর্মী যেসব বা পুজোতে যে ধরনের শঙ্খ আমরা ব্যবহার করি, সাধারণত এই ধরনের বামাবর্ত শঙ্খ আমরা যে কোনো পুজোতে ব্যবহার করি। কিন্তু আমরা কিন্তু এই বামাবর্ত শঙ্খ নিয়ে আজকে আমি আলোচনা করছি না। আজকে যেটি আলোচনা করছি সেটা হচ্ছে দক্ষিণাবর্ত বা ডানাবর্ত শঙ্খ। দুটোর মধ্যে পার্থক্য কি আপনাদের দেখালে তাহলে হয়তো বুঝতে পারবেন। ধরুন আমরা শঙ্খের এই যে মুখটি, এটা যদি ওপরে রাখি তাহলে দেখবেন শঙ্খের এই যে ফাঁকা জায়গাটাই থাকে এটা হচ্ছে বাদি। আর তার সাথে সাথে দক্ষিণাবর্ত শঙ্খ যদি আমরা এইভাবে রাখি তাহলে দেখবেন শঙ্খের এই যে ফাঁকা অংশটি এটা হচ্ছে ডান দিক। এটি হচ্ছে প্রধান পার্থক্য। এটি দেখেই আমরা সাধারণত বলতে পারি যে দক্ষিণাবর্ত শঙ্খ কোনটি অথবা বামাবর্ত শঙ্খ কোনটি। এই যে বামাবর্ত শঙ্খ, এটা বাদ্য শঙ্খ হিসাবে আপনাদের পুজোতে ব্যবহৃত হয়। কিন্তু এই যে দক্ষিণাবর্ত শঙ্খ, এটা কিন্তু আমরা বাদ্য শঙ্খ হিসেবে ব্যবহৃত করি না বা জল শঙ্খ হিসেবে ব্যবহার করি না। এটা পুজোর স্থানে রেখে এই শঙ্খকে পুজো করা হয়। এই দক্ষিণাবর্ত শঙ্খ সাধারণত নারায়ণের হাতের শঙ্খ হিসাবে পূজিত হয়। আপনারা ঘরে দক্ষিণাবর্ত রাখুন, নারায়ণ এবং লক্ষ্মী দেবীর কৃপার পান। আপনারা যদি আসল দক্ষিণাবর্ত শঙ্খ পেতে চান তাহলে আপনারা অলকা স্টোর্স আসুন। আশা করি আপনাদের ঠিকঠাক মতো দক্ষিণাবর্ত শঙ্খ আমরা দিতে পারবো। এবং দক্ষিণাবর্ত শঙ্খ কিভাবে প্রতিষ্ঠা করবেন বা কিভাবে স্থাপন করবেন তার জন্য আমাদের কাছে একটি বিশেষ কাগজ আমরা তৈরি করেছি, যার মধ্যে সমস্ত নিয়ম বিধি এগুলো লেখা আছে। খুব সংক্ষেপে, এমন কিছু যে অনেক কিছু তা কিন্তু নয়। আমরা সাধারণত দেবতাকে যেভাবে প্রতিষ্ঠা করি সেইভাবেই দক্ষিণাবর্ত শঙ্খকে আপনারা প্রতিষ্ঠা করুন। অলকা স্টোর্সে আসুন, আশা করি আপনাদের আমরা আসল দক্ষিণাবর্ত শঙ্খ দিতে পারবো। ধন্যবাদ।